হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আ ব্র্যান্ড নিউ ব্লগ ফ্রম মাই চ্যানেল A to Z অন্বেষা। আর ভিডিওটা দেখে বুঝতেই পারছো আমাদের একসাথে পথ চলার 2 বছর কোথা দিয়ে যে কেটে গেল বুঝতেই পারলাম না। আর এই মুহূর্তগুলো ভীষণ দামি আমাদের কাছে, আর মানুষটা যখন আমার প্রিয় বন্ধু। আমরা আজকে যাচ্ছি আমাদের সেকেন্ড ইয়ার অ্যানিভার্সারি সেলিব্রেট করতে অ্যাবসলিউট বারবিকিউ মধ্যগ্রামে। তো চলো বাকি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো। এরপর আমরা এবিসের এন্ট্রিতে আমাদের যেহেতু আগে থেকে বুকিং করা ছিল, আমাদের বুকিং আইডিটা শো করানোর পর ওরা আমাদের অ্যালোটেড টেবিলটা আমাদের দিয়েছিল। আর দেখতেই পাচ্ছ যেহেতু আমরা উইকডেজে গেছিলাম প্রায় ফাঁকাই ছিল, আর মেনু ওদের অ্যাজ ইউজুয়াল যা থাকে তাই ছিল, এমন না যে উইকডেজ বলে ওদের আইটেমস কম, একই ছিল। আর ফার্স্টে আমাদের কমপ্লিমেন্টারি ড্রিঙ্ক হিসাবে সার্ভ করেছিল ভার্জিন মহিটো, যেটা আমাদের কাছ থেকে ওরা জিজ্ঞাসা করেই সার্ভ করেছিল। এরপর স্টার্টার পোর্শনটা পুরোটাই টেবিল সার্ভ ছিল। তো আমরা কি কি খাবো আমাদের কাছ থেকে জেনে নেওয়ার পর ওরা সেটা রিপিটেডলি সার্ভ করে। ওদের মোটামুটি চিকেন, ফিশ, প্রন, দেন পটেটো, কলিফ্লাওয়ার, এইগুলোর ওপরে বিভিন্ন রকমের রেসিপি ছিল। আমরা মেনলি নিয়েছিলাম হচ্ছে চিকেন, ফিশ, দেন প্রন, এইসবের আইটেমগুলো। দেখতেই পাচ্ছ এখান থেকে স্টিক থেকে যখন মাছটা ছাড়াচ্ছে কতটা সফট ছিল, পুরো ভেঙে যাচ্ছে জিনিসটা। খুব সুন্দর ছিল ইচ অ্যান্ড এভরি আইটেম, এবং অনেক রকমের অপশানসও ছিল। এরপর আমাদের সার্ভ করেছিল চিকেন উইংস, যেটার ভিডিও করা হয়নি, কিন্তু ওটা খেতে না দুর্দান্ত ছিল। আর এই কর্নগুলো দেখছেন, বেশি পরিমাণ খেলেই না পেট প্রচণ্ড ভরে যায়, তাই আমি এগুলো ভালো লাগলেও খেতে বেশি পরিমাণ খাইনি, যতটুকু টেস্ট করা দরকার ততটুকুই নিয়েছি। এখন আমরা স্টার্টার ট্রাই করছি। আমার প্রত্যেকটা স্টার্টার ভীষণ ভালো লেগেছে, স্পেশালি এই ফিশ কাবাবটা মাস্ট রেকমেন্ডেড। যারা ইবিসে আসবেন অবশ্যই ফিশ কাবাবটা ট্রাই করবেন। এরপর আমাদের সার্ভ করেছিল ওই দিনের একটা স্পেশাল আইটেম ট্যাঙ্কো ফিশ। জিনিসটা খেতে বেশ অন্যরকম ছিল, আর ফিশের টেস্টটাও আমার বেশ ভালো লেগেছিল, ইউনিক ছিল, ভালো খেতে, খুব ভালো। নেক্সট সার্ভ করেছিল গোল্ডেন প্রন আর পাইনাপেল পনির কাবাব। এখানে প্রত্যেকটা আইটেমই কাবাবের ওপর ছিল, ইটসেলফ পাইনাপেলটাকেও কাবাব করে দিয়েছিল, ফলে টেস্টটা বেশ অন্যরকম লাগছিল। তো প্রনটা কেমন খাচ্ছ? খুব সুন্দর, খুব জুসি। এখন অবধি সবে স্টার্টার ট্রাই করেছি। আমি এটা ভয়ে ছিলাম যে অ্যাবসলিউটে কেমন হবে, কারণ কি আমি এর আগে বারবিকিউ নেশনে খেয়েছি, ওদের ফুড কোয়ালিটি আমার বরাবরই ভালো লাগে। তো অ্যাবসলিউট নিয়ে একটা আমার ডাউট ছিল, কিন্তু নো ডাউট খুব ভালো ওদের কোয়ালিটি। স্টার্টারের সবকটা আইটেম খুব ভালো লেগেছে, এবং বেশ ইউনিক কিছু আইটেম ছিল যেগুলো আমি আগে বারবিকিউতে কখনোই দেখিনি, বাট এখানে রয়েছে। তো অ্যাম্বিয়েন্স ওয়াইজ, ফুড কোয়ালিটি ওয়াইজ এক্সপিরিয়েন্স খুব ভালো। ব্লগটা পুরো দেখো, মেন কোর্সের আইটেমও সব শেয়ার করবো, আর কেমন লাগছে ব্লগটা অবশ্যই জানাতে ভুলবেন। এরপর স্টার্টার খাওয়ার পরে চলছিল বিশ্রাম পর্ব, কারণ তারপরেই ছিল মেন কোর্সের পালা, তাই খানিকটা বিশ্রাম নিয়ে নেওয়া হচ্ছিল। এরপর এখান থেকে শুরু হয়েছিল মেন কোর্সের আইটেম। জানেন তো, ইচ্ছা ছিল পুরো ভিডিওটাই র ভয়েসে রাখবো, কিন্তু এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা এতটাই স্ট্রং ছিল যে অনিচ্ছা সত্ত্বেও আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে। যাই হোক, দেখতেই পাচ্ছেন ডেকোরেশন নিয়ে তো আলাদা করে কিছু বলার নেই, খুবই সুন্দর। আর এখানে ছিল হান্ডি মাটন আর চিকেন বিরিয়ানি, তো এখানে প্রিপেয়ার হচ্ছিল। আর এখানে যেহেতু আমি মাটন খাই না, তাই শুধু বরের জন্য নেওয়া হয়েছিল হান্ডি মাটন, আর চিকেন বিরিয়ানি আমি ট্রাই করেছিলাম। এরপর সোজা ওই দেখতে পাচ্ছেন দূরে, ওখানে হচ্ছে বাকি আদার্স আইটেমগুলো, ওইগুলো সেলফ সার্ভ করতে হবে। তো ওই আইটেমসগুলো আপনাদের সব এক এক করে শেয়ার করব। এটা হচ্ছে রুই মাছের ঝোল, আর এটা হচ্ছে ডিম কষা, আর এটি হচ্ছে এগ ফ্রাইড রাইস, চিলি চিকেন নাকি, হ্যাঁ চিলি চিকেন, চিকেন বাটার মশালা। এদিকে বিভিন্ন টাইপসের স্যালাডস রয়েছে, এটা পার্টিকুলার স্যালাড কাউন্টার। আচ্ছা, নেক্সট পার্ট বাসন্তী পোলাও, আমার ফেভারিট, আমি এটা খাবো। নেক্সট হচ্ছে চাউমিন, চিলি ফিশ, ইয়েস চিলি ফিশ। নেক্সট হচ্ছে এটা কি, এটা মিক্স ভেজ টাইপস কিছু একটা হবে হয়তো, ওটা আলুর দম। নেক্সট এখানে রাইস আর ডাল মাখানি। ওদিকে কিছু আছে, জল মনে হয়।
কি আছে? চিকেন স্যুপ। আচ্ছা চিকেন স্যুপ আছে ওটাতে। আচ্ছা আমি নিয়েছি এখানে বাসন্তী পোলাও, চিকেন বাটার মশলা, এগ কষা আর অল্প খাবি। বাসন্তী পোলাও খেয়েছি, ভীষণ লাইট আর বেশ ভালো খেতে। আর সাথে স্যালাড নিয়েছি আর রায়তা নিয়েছি। আরও অনেক আইটেম আছে এখনো ট্রাই করা বাকি আছে। জাস্ট স্টার্ট করলাম আমরা মেন কোর্স, বাট বাসন্তী পোলাওটা আমার খুব ভালো লেগেছে, ভীষণ ভালো, বেশ লাইট, ভালো লাগছে খেতে। ও কিনে আসলে চিকেন বিরিয়ানি আর হচ্ছে হান্ডি মাটন। মাটনটার কোয়ালিটি কেমন বলো? খুব ভালো, ভালো সব ভালো এবং সফট আছে মটনটা। আর বিরিয়ানিটাও খুব সুন্দর, নর্মাল জিলাপি দাদা বৌদির মতন না, বাট ঠিক আছে। হ্যাঁ স্বাভাবিক, ওদের সাথে কম্পেয়ার করাটা উচিত হবে না, বিকজ ওদেরটা প্রচণ্ড স্পাইসি হয় আর এদেরটা একটু মিডিয়াম স্পাইসি, লাইটের দিকেই বলা যেতে পারে। হ্যাপি অ্যানিভার্সারি। এবার নিয়ে এসেছি এগ ফ্রাইড রাইস, চিলি চিকেন আর এই লাভ পাপড়। তো দেখতেই পাচ্ছ ওদের এগস রয়েছে বেশ অনেকটা পরিমাণেই, আর রাইসটার কোয়ালিটিটাও বেশ ভালো। এই যে চিলি চিকেন, চিকেন অ্যাজ ইউজুয়াল বোনলেস পিসই সার্ভ করেছে, আর খেয়েছি, কোয়ালিটি নো ডাউট। ফাইনালি শিফটেড টু ডেজার্ট পোর্শন, যেটার জন্য আমি ফার্স্ট থেকে অপেক্ষা করে আসি। আর এখানে ছিল প্রচুর রকমের পেস্ট্রিজ, জেলিজ, সেমই, আঙ্গুরি, গোলাপ জামুন, মুগ ডালের হালুয়া, অনেক কিছু। এটা কি খাচ্ছ? সেমই? না আমার বেস্ট লাগলো হচ্ছে মুগ ডালের হালুয়াটা। আমার একটা জেলি জেলিটা বেশ ভালো। হ্যাঁ 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 জেলিটাও বেশ ভালো ছিল। আর আমি সব ফ্রুটস নিইনি, ঠান্ডা তো, ঠান্ডা ঠান্ডা খুব ভালো লাগে। খাওয়ার পর একটু ঠান্ডা ঠান্ডা জিনিস খেতে ভালো লাগে। নাও খাও। আমার এই আইটেমটা বেশ ভালো লেগেছে। আর আমি তো একদম পাত একদম পেস্ট্রিতে পুরো ভরিয়ে ফেলেছি। আর একটা বাটিতে সেমই, দুটো বাটিতেই সেমই, কিন্তু দু রকমের প্রিপারেশন। এবার আমি একটু মন দিয়ে খেয়ে নিই, বাকি খাওয়ার পর ভিডিওটা কন্টিনিউ করছি। লাস্ট বাট নট দ্য লিস্ট, ওখানে 3 রকমের আইসক্রিম অ্যাভেলেবেল ছিল, তার মধ্যে আমি চকলেট ফ্লেভারটা চয়েস করেছিলাম। আর যেহেতু আমরা অ্যানিভার্সারি পারপাস গিয়েছিলাম, তাই একটা কমপ্লিমেন্টারি কেক আমাদের সার্ভ করা হয়েছিল। আর এত সুন্দরভাবে ডেকোরেট করে দিয়েছিল ফ্লাওয়ার ভাস এরকম একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে, আর একটা সুন্দর গানও ওরা চালিয়েছিল, যেটা আমি কপিরাইটের জন্য দিতে পারলাম না। তো এবিস মধ্যমগ্রাম ব্রাঞ্চকে আমি ফুড কোয়ালিটি, অ্যাম্বিয়েন্স, সার্ভিস, এভরিথিং ওয়াইজ আউট অফ 10 10ই দেবো। তো তোমরা যারা যারা এখনো যাওনি অবশ্যই যেও। আর একটা কথা, বিল পেমেন্টের সময় সুইগির থ্রুতে আমরা পেমেন্ট করেছিলাম, তো তাতে আমাদের 10% ফ্ল্যাট ডিসকাউন্ট পড়েছিল। তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না আমার চ্যানেলটা। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। টাটা।